এরাও শত্রু, মুখোশের আড়ালে। দেখো আরতি, তুমি জানো না আমি এই কটা দিন তোমাকে কিভাবে মিস করেছি। আর তুমি ভাবতে পারবে না যে আমার উপর দিয়ে কি ঝড়টা গেছে। ওরা মানে জঙ্গিরা আমাকে ধমকি দিয়েছিল আমি নাকি পুলিশের চর। আমি কোনো রকমে বেঁচে গেছি। আর ঠিক তখনই জানো তোমার কথা আমার মনে হয়েছিল। তোমার শাখা সিঁদুরের জোরেই আমি বেঁচে গেছি। আর আমি জানি আর সকলে আমাকে ভুল বুঝলেও তুমি অন্তত ভুল বুঝবে না। প্লিজ আরতি, প্লিজ তুমি একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। প্লিজ আরতি, একবার বলো তুমি। সুমিত, সুমিত, আমি মানে আই এম সরি। এই নন্দিনী, কোথায় যাচ্ছ? এসো, তোমার শেষদা এসছে। নন্দিনী কেমন আছো বলো? তোমার তো এখন ব্যাপারই আলাদা। তুমি এখন সেলিব্রিটি, কাগজে তোমার ছবি, তোমার ইন্টারভিউ, মানে হাওয়া গরম আর কি। শেষদা, আপনাকে আমরা কত খুঁজেছি, পাইনি। আরে সেই কথাই তো এতক্ষণ আরতিকে বোঝাচ্ছিলাম। আমাকে কম কষ্ট করতে হয়েছে। আমি বরঞ্চ যাই, সবাইকে খবরটা গিয়ে দিই। বাবা মাও খুব চিন্তা করছিলেন, এবার একটু স্বস্তি পাবেন। আমি যাই। কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, না না ভালোই বা আপনি থাকবেন কি করে বলুন তো দেখি? কারণ আপনার নদার তো ভালো নেই কি, তাই তো? হ্যাঁ, আরে মানুষের পেছনে অত লাগলে পর ভালো থাকা যায়? ব্যাস, সরকার দিয়েছে একেবারে ট্রান্সফার করে খা, এবারে ওই উগ্রপন্থীদের গুলি খা। আপনাকে একটু সাবধান করে দিচ্ছি মিসদা, জঙ্গিরা এখন নিজেদের লিঙ্কম্যানদেরই মারতে শুরু করেছে। অলরেডি 3 জনকে মেরেও ফেলেছে। 3 জনকে অমিত মেরেছে? নদা মেরেছে? নদা কোথায় যে নদা মারবে? আপনি একটু ভাববেন মিসদা, একটু তো ভাববেন। এমন না হয় যে জঙ্গিরা তাদের হিট লিস্টের নেক্সট নামটা আপনার লেখা। মাইন্ড ইট। তোমার ট্রেনিং কেমন চলছে? গুড, ভালো। মানে আমি যেরকম প্ল্যান করেছিলাম মোটামুটি সেভাবেই হচ্ছে। সমস্যাটা কি জানো না, যতদিন না আমাদের প্রতিবেশী রাজ্য থেকে, প্রতিবেশী দেশ থেকে জঙ্গি ঢোকা বন্ধ হবে, ততদিন আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। তার মানে যুদ্ধটা চলবে, আমাদের এত সহজে এখান থেকে যাওয়া চলবে না, তাই তো? মায়া, আমাদের একটা দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে। এই দায়িত্বের প্রথম কাজটা হলো একটা ফোর্স তৈরি করা, প্রপারলি ট্রেন করে একটা ফোর্স তৈরি করা, যাতে এই জঙ্গিদের বিরুদ্ধে লড়া যায়। এখন এদের ডেড বডিগুলো দেখলে আমার চোখে জল আসে না, মনের মধ্যে আগুন জ্বলে। মনে হয় আমাদের দেশের এই সিপাহীদের যারা গুলি করে মারছে, সেই সব বিদেশি জঙ্গিদের আমিও মারব, শেষ করে দেব, একেবারে শেষ করে দেব। আমাদের একজন সিপাহী যদি শহীদ হয়, ওদের 10 জন জঙ্গিকে আমি মারব। আমি এখানে জিততে এসেছি মায়া, এখান থেকে আমি হেরে ফিরব না, মাঝপথেও ছেড়ে চলে যাব না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।